অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক তারাবির শিক্ষা অনুষ্ঠান থেকে। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা তারাবির থেকে আপনাদের সাথে আলোচনা করব। আজকের তারাবি হচ্ছে দ্বিতীয় তারাবি। প্রথম রমজান শেষ করে আমরা দ্বিতীয় রমজানের তারাবির নামাজ আদায় করব। আজকে দ্বিতীয় তারাবিতে তেলাওয়াত করা হবে 2 নম্বর পারার শেষ আধা এবং 3 নম্বর পারা। এই 1.5 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য কথা বলেছেন, শিক্ষণীয় কথা বলেছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, আমাদের শিক্ষার জন্য উপমা দিয়েছেন। সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে একজন বিজ্ঞ আলেমে দ্বীনকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। আমার সামনে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হজরত মাওলানা মুফতি জামাল উদ্দিন আজহারি, প্রতিষ্ঠাতা পরিচালক আল কোরআন ইনস্টিটিউট, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। দর্শক, আজকের তেলাওয়াতকৃত অংশ থেকে আমরা যে শিক্ষাগুলি নিতে পারি সে বিষয়ে আলোচনা করবেন আমাদের অতিথি। আমরা তার কাছেই চলে যাচ্ছি। জি, আজকে যে 1.5 পারা তেলাওয়াত হবে দ্বিতীয় তারাবিতে, দ্বিতীয় পারা শেষ আধা এবং 3 নম্বর পারা, এর ভিতরে যে আল্লাহ পাক অসংখ্য কথা বলেছেন, এই বিষয় এর ভিতর থেকে বিশেষ বিশেষ অংশ যদি আপনি দর্শকদের জন্য পেশ করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউ'জিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই দ্বিতীয় পর্বের তারাবির দ্বিতীয় পর্বের এই অংশে আমরা দ্বিতীয় পারার দ্বিতীয় অংশ এবং তৃতীয় পারা থেকে তেলাওয়াত শুনব। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিষয় কোট করেছেন যেটা আমাদের জীবনের সাথে খুবই ঘনিষ্ঠ। আমি সেখান থেকে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে ছোট নির্দিষ্ট টাইমে চম্বুক অংশগুলো নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন এভাবে, ওয়া মিনান নাসি মান ইউ'জিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবি। চমৎকার একটা বিষয় যে পৃথিবীতে বহু মানুষ পাওয়া যায় যে মানুষগুলো তাদের কথা খুবই চমৎকার এবং তারা তাদের অন্তরে কী আছে সেই বিষয়ে সাক্ষী রাখতে চায় আল্লাহকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা হচ্ছে আলাদ্দুল খিসাম, তার মানে হচ্ছে তারা খুবই ঝগড়াটে এবং কপটতা আছে তাদের মধ্যে। তারা ইসলামকে আসলে মনে প্রাণে নিতে চায় না। ইভেন শুধু সেটা না, এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তাদেরকে কখনো ক্ষমতা দেওয়া হয়, তারা যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে ফাসাদ সৃষ্টি করে, তাহলে শস্য খাত ধ্বংস করে এবং মানুষের বংশ ধ্বংস করে দিতে চায়। সব মানুষই কিন্তু এরকম না, যাদের এই স্বভাবগুলো আছে। এই আয়াতের ব্যাখ্যায় তো হাদিসে পাওয়া যায় যে এই চরিত্রগুলি মুনাফিকের চরিত্র। মুনাফিকের চরিত্র অর্থাৎ তারা উপর দিয়ে যদিও আল্লাহকে সাক্ষী রেখে কথা বলতে চায়, তাদের ইন্টারনাল অবস্থা হচ্ছে তারা ইসলামকে ভালোবাসে না। শুধু সেটা না, ওয়াইদা ক্বিলা লাহুত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম। যদি তাদেরকে আল্লাহকে ভয় করার দিকে ডাকা হয় যে তোমরা আল্লাহকে ভয় করো, তখন তাদের আত্মসম্মানে লাগে, তারা অপরাধ চালিয়ে যাওয়ার মধ্যেই শান্তি পায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদের জন্য জাহান্নামই যথেষ্ট, অর্থাৎ জাহান্নামই তাদের প্রতিদান হবে। সব মানুষ এরকম, ব্যাপারটা সেরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। অনেক মানুষ আছে আল্লাহ সন্তুষ্টির জন্য তার পুরো জীবনটাকে বিলিয়ে দিতে চায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো।
আংশিক ইসলাম মানবে আর আংশিক মানবে না, এমন যেন না হয়। এই প্রসঙ্গে যদি আমি কথা বলতে চাই, তাহলে এই দেয়াপাড়ার মধ্যে বেশ কয়েকটা আয়াত আছে। যেমন 12 পৃষ্ঠায় দ্বিতীয় পাড়ার 12 পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। যে তোমরা কি ভাবলে যে তোমরা ঈমান আনলে আর এই স্বাভাবিকভাবে তোমরা জান্নাতে চলে যাবে, অথচ এর আগে যারা ঈমান এনেছে তাদের উপর পরিস্থিতি এত কঠিন থেকে কঠিনতর হয়েছে, তারা চিৎকার দিয়ে বলেছিল মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। এরপরে শুধু সেটা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তেলাওয়াতের অংশ থেকে 3 পারার প্রথম পৃষ্ঠায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। যা তোমাদেরকে দেয়া হয়েছে সেখান থেকে তোমরা ব্যয় করো সেই দিন আসার আগে, যেদিন তোমাদের এই সম্পদ, তোমাদের ইজ্জত, তোমাদের পাওয়ার, তোমাদের সন্তান কোনো কিছুই বিক্রি করা যাবে না, এবং তোমাদের ঘনিষ্ঠ যে বন্ধুগুলো আছে তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 পৃষ্ঠার 3 পারা 6 পৃষ্ঠার শেষ আয়াতে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এবং তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে প্রেজেন্ট করা হবে, পাঠিয়ে দেওয়া হবে, এবং যা করেছো সেটার প্রতিদান তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এবং 3 পারার 11 পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে জীবন বিধান বলতে একটা শুধু হচ্ছে, সেটা হচ্ছে ইসলাম। 13 পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তাদেরকে বলে দাও আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, পছন্দ করতে চাও, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তার মানে নবীর আনুগত্যের মধ্যে, নবীর আনুগত্যের মধ্যেই আছে আল্লাহর ভালোবাসা। আল্লাহকে আমরা ভালোবাসতে হবে না, আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পৃষ্ঠায় বলেছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে জীবন বিধান হিসেবে কেউ গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো গ্রহণ করবেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ পৃষ্ঠা, শেষ আয়াত যেটা আজকের, সেখানে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। কেউ যদি কুফরি করতে করতে, আল্লাহকে অস্বীকার করতে করতে যদি তার মৃত্যু চলে আসে, তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না। যদি সারা পৃথিবী সমান স্বর্ণ দিয়ে সে তার দায় মুক্তি চায়, আল্লাহ তাকে মুক্তি দিবেন না। এটা হচ্ছে ইসলামের প্রবেশ করা সংক্রান্ত আজকে তেলাওয়াতে যে আয়াতগুলো আছে। এবার আমরা যদি আজকে তেলাওয়াতের বিভিন্ন বিধান নিয়ে আলোচনা করি, তাহলে দ্বিতীয় পারার 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুশরিকদেরকে বিয়ে করার ব্যাপারে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। পৃষ্ঠার প্রথম আয়াতটাও তো মুসলমানদের জন্য কঠিন কথা বলেছেন। হ্যাঁ, যে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যে তোমাদের উপর যখন যুদ্ধটাকে ফরজ করে দেওয়া হয়েছিল, তোমাদের অনেক ভালো লাগবে শব্দ দিয়ে হয়েছে, যুদ্ধটাকে আল্লাহ সেটা কুতিবা আলাইকুমুস সিয়াম যেভাবে হয়েছে ঠিক সেভাবে কুতিবা আলাইকুমুল কিতাল হয়েছে। অর্থাৎ তোমাদের জন্য যে কিতাল আমি দিয়েছি এটা তোমাদের কাছে অপছন্দ মনে হতে পারে, কিন্তু সময় মতো যদি তোমরা এটা না করো আলটিমেটলি ক্ষতিটা তোমাদের হয়ে যাবে। অর্থাৎ যেটা তোমরা অপছন্দ করলে সেটাই তোমাদের পছন্দ করা দরকার ছিল, আর যেটা পছন্দ করলে সেটা ক্ষতির কারণ হয়ে যাবে। তাহলে আমরা 14 নম্বর পৃষ্ঠায় যে বিধানটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মুশরিকদেরকে বিয়ে করার ব্যাপারে। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, যে তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করবে না। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন দাসী ইমানদার মহিলা একজন মুশরিকা নারীর চাইতেও অনেক উত্তম, যদিও সেই মুশরিকা নারী তোমাকে খুব আশ্চর্যান্বিত করে, আকৃষ্ট করে, তার ব্যক্তিত্ব, তার সৌন্দর্য, তার পার্সোনালিটি তোমাকে অবাক করে, কিন্তু তুমি সেটা করতে যেও না। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। আল্লাহ বলেন ঠিক সেভাবে তোমাদের কোনো বোন, তোমাদের কোনো মেয়েকে কোনো মুশরিক পুরুষের কাছে বিয়ে দিতে যেও না, যদিও সে অর্থ, সম্পদ, ব্যক্তিত্বের দিক দিয়ে তোমাকে খুব অবাক করে, কারণ তারা জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ ডাকেন জান্নাতের দিকে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক, সেরা ওয়াটার ট্যাঙ্ক। আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে, যদি কখনো আমাদের দাম্পত্য জীবন কন্টিনিউ করা সম্ভব না হয়,
সেটার বিধান কি হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় পারা 16 পৃষ্ঠায় বলে দিয়েছেন। ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুন্না বিমারুফ। যদি তোমাদের তালাক হয়ে যায় তাহলে মহিলা যারা তোমাদের স্ত্রীরা নির্দিষ্ট সময় ইদ্যত পালন করবে। এরপরে যদি প্রত্যাবর্তন করার সুযোগ থাকে ইসলামী শরীয়তের দৃষ্টিতে নিয়ে নেবে, আর না হয় তাদেরকে সুন্দরভাবে বিদায় দিবে। এমন করবে না যে তাদেরকে ধরে রেখে কষ্ট দিবে, এটা যেন করা না হয়। সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, তারপরেও সে আমার কাছে ভালো আচরণ পাওয়াটা ইসলাম আমাদেরকে শিখিয়ে দেয়। তার মানে ইসলাম কত সুন্দর, চমৎকার একটা সহনশীল আচরণ। এজন্য আমি একদিন আমার ডায়েরিতে নোট করেছিলাম যে ইসলাম একটা স্ত্রীকে যে অধিকার দেয়, এই অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, অমুসলিমরা শুধু এই সৌন্দর্য দেখে বহু মানুষ ইসলাম গ্রহণ করবে। এরপরে 17 পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন যে একজন মা তার সন্তানকে কতদিন দুধ খাওয়াবে। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা'a, যে 2 বছর দুধ খাওয়াবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটা বিধান দিয়েছেন যে যদি কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে যায়, মায়ের অধিকার থাকবে, বাবার অধিকার থাকবে, কিন্তু আলটিমেটলি একজনকে যদি মালিক বানাতে হয়, সন্তান কার হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান যার, সে তার এই মাকে অর্থাৎ সন্তানের মাকে তার যেই ভরণ পোষণের দরকার সেটা দেবে। তার মানে হচ্ছে এখানে ভরণ পোষণের দায়িত্ব পুরুষের, আর সন্তানের আলটিমেটলি মালিক হচ্ছে কে? পুরুষ। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি কারো স্বামী মারা যায় সে কি করবে? ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। যদি কারো স্বামী মারা যায় তাহলে সে 4 মাস 10 দিন নিজেকে হেফাজতে রাখবে, বিয়ে শাদী থেকে মুক্ত থাকবে, সে শোক আদায় করবে। যেটা সালাসাতা কুরু, হ্যাঁ, সালাসাতা কুরু ইদ্দাতের ক্ষেত্রে। আর যখন মারা যায় তখন তার জন্য 4 মাস 10 দিনের বিষয়গুলো চলে আসে। আমরা যে বিষয়গুলো আলোচনা করতেছি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় পারায় 2য় পৃষ্ঠায়, প্রথম পৃষ্ঠায় তো আয়াতুল কুরসি আছে, সেই বিষয়টা আল্লাহর মহত্বের বিষয়গুলো আছে, ফজিলতের ব্যাপারগুলো আছে। 2য় পৃষ্ঠায় ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদের সাথে যে একটা ডিবেট হয়েছিল, চমৎকার উপস্থাপন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যখন ডিবেট করেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব হচ্ছে তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। আর নমরুদ উত্তর দিল আনা উহয়ি ওয়া উমীত, আমিও জীবন দিই মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিস সালাম চমৎকারভাবে ডিবেটটা কন্ট্রোল করেছেন। তিনি দেখলেন পরিচয় ফুটিয়ে, হ্যাঁ, উনি দেখলেন যে এই পয়েন্টে কথা বললে সে যেহেতু শাসক, সে কথা বলার সুযোগ পাবে। এই জন্য তিনি এই পয়েন্ট থেকে অন্য পয়েন্টে চলে গেলেন, গিয়ে বললেন আমার রব পূর্ব দিক থেকে সূর্যটাকে উঠায়, পশ্চিম দিকে অস্ত দেয়, তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমি পশ্চিম দিক থেকে উঠাও। এটা আর সে কন্টিনিউ করতে পারলো না। তার মানে হচ্ছে ডিবেটে আমরা এমন একটা স্ট্যান্ড পয়েন্ট দাঁড় করাতে হবে যে স্ট্যান্ড পয়েন্টটা প্রতিপক্ষ কোনোভাবেই মোকাবেলা করতে পারবে না। এটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে শিখেছি। আপনি এই পয়েন্টের আগে কিন্তু আরেকটা পয়েন্ট আমাদের সমাজের জন্য চলে গেছে যে লা ইকরাহা ফিদ্দিন। হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপার কোনো বাড়াবাড়ি নেই। এটা ইসলামের একটা চমৎকার সৌন্দর্য যে আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার দিনকে অস্বীকার করলে আমি কিন্তু কিছু আপনাকে বলবো না, আমি শুধু আমার দিনের উপর প্রতিবন্ধকতা তৈরি করলে আপনার সাথে আমার দ্বন্দ্বটা শুরু হবে। এছাড়া জোর করে চাপিয়ে দেয় না। ইভেন আপনি আপনার স্বাধীনভাবে আমার সামনে আপনার ধর্ম আপনি পালন করতে পারবেন, সেটার জন্য আমি কখন আপনাকে প্রেসার ক্রিয়েট করতে পারবো না। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উযাইর আলাইহিস সালামের বিষয়টা নিয়ে এসেছেন। পবিত্র কোরআনের চমৎকার একটা ব্যাপার হচ্ছে এই আয়াত আপনাকে এক সভ্যতার দিকে নিয়ে যাবে, অন্য আয়াত আরেকটা সভ্যতার দিকে নিয়ে যাবে, এই আয়াত 1 শতাব্দীতে নিয়ে যাবে, আরেক আয়াত আরেক 1000 বছরের আগের ইতিহাসের দিকে নিয়ে যাবে। উযাইর আলাইহিস সালাম একটা জনবসতি দিয়ে যাচ্ছিলেন, তিনি চিন্তা করলেন এই মৃত জনবসতিকে বা এই মৃত শহরকে আল্লাহ কীভাবে জীবিত করবেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা, আল্লাহ তাকেই 100 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিলেন, এরপর জাগিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন ক্বালা কাম লাবিস্তা, কতদিন এখানে ছিলে? তিনি বললেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি একটা দিন অথবা একটা দিনের অংশ বিশেষ ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন। এজন্য কারো গতি স্টপ করে দেন, সময় চলমান থাকে, কারো সময় স্টপ করে দেন, গতি চলমান থাকে। যেমন মেরাজের বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপলব্ধির যে সময়টা, সে সময়ের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কর্মকাণ্ড তার রাসূলকে দিয়ে করে এনেছেন, যেটা আল্লাহর পক্ষে সম্ভব। এর পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে কিভাবে জীবিত করে ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বলেছেন বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার বিশ্বাস আছে কিন্তু চোখে দেখলে আমার ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঠিক আছে, 4টা পাখিকে তুমি তোমার পোষ মানাও, জবাই করো, টুকরা টুকরা করে পাহাড়ে ছড়িয়ে দাও, এরপর আমার নামে ডাক দাও, চলে আসবে। এভাবে চলে এসেছে।
এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ অঙ্কের একটা ধারণা আমাদেরকে দিয়েছেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহর পথে ব্যয় করে তার দৃষ্টান্তটা একটা বীজের মতো, সেই বীজ থেকে 7টা শীষ হয় এবং প্রত্যেকটা শীষে একটা করে 100টা করে দানা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যে একটা বীজের মতো যেখান থেকে 700 হয়, সেভাবে না বলে 700 শীষ এবং প্রত্যেকটা শীষে 100 করে দানা। এটা থেকে আমরা 7 গুণ 100 সমান সমান 700 বের করতে হয়। গুণের একটা ধারণা আমরা এখানে পেয়ে থাকি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও যে বিষয়গুলো এখানে নিয়ে এসেছেন পবিত্র কোরআনে, সেখানের মধ্যে আছে যেমন 7 নম্বর পৃষ্ঠায় আমাদের লেনদেনের ক্ষেত্রে কি বিধান থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, যদি তোমরা লেনদেন করো, ঋণ নাও যদি, তাহলে অবশ্যই লিখে রাখবে, তোমাদের লেখক যেন লিখে রাখে, সাক্ষী রাখবে। ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা, যদি এমন কোনো সিচুয়েশনে থাকো লিখার পরিস্থিতি নেই, তাহলে তুমি একটা বন্ধক রাখবে কোনো কিছু, যে আমার এটা নিয়ে যাওয়ার সময় আপনাকে আপনার ঋণ বুঝিয়ে দেব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পৃষ্ঠা আর একটা পয়েন্ট, তো বড় পয়েন্ট চলে গেল 6 নম্বর পৃষ্ঠায়, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা। চমৎকার ব্যাপার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে আমরা বলি যে জিনে ধরেছে, শয়তান ধরেছে। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান মিনাল মাস, যারা সুদ খায়, সুদের সাথে সম্পৃক্ত, তাদেরকে আসলে শয়তান ধরেছে। ওরা ঠিকমতো দাঁড়াতে পারে না, ওরা তাদের স্ট্রেংথ নিয়ে দাঁড়াতে পারে না, ওদের কল্যাণ, ওদের বরকতে বিষয়গুলো সম্ভব হয় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা তোমাদের সুদের যে কর্মকাণ্ডগুলো আছে, সুদের যে প্রাপ্তির ব্যাপারগুলো আছে, এগুলো ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সেটা করতে না চাও তাহলে আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা কি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পৃষ্ঠায় আমাদের জীবনের আকর্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যে আমরা সাধারণত নারীর প্রতি আমাদের আকর্ষণ আছে, সন্তানের প্রতি আকর্ষণ আছে, সম্পদের প্রতি আকর্ষণ আছে, আমাদের গবাদি পশুর প্রতি আকর্ষণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটা দুনিয়ার সামান্য উপভোগ্য বিষয় মাত্র, আসলে রিয়েল যে কল্যাণকর বিষয় সেটা পরকালের জন্য আমাদের জন্য রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যেই বলেছেন, সূরা আলে ইমরানের মধ্যে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, গোটা মানবতাকে ঐক্যের একটা সূত্র দিয়েছেন, যে পয়েন্টগুলোতে আমাদের মিল আছে সেই পয়েন্টগুলো, পারস্পরিক মিলগুলো আমরা খুঁজে নিয়ে ঐক্য করতে পারি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 পৃষ্ঠায় বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহর সাথে যে অঙ্গীকার আছে, যে কমিটমেন্ট আছে, এটাকে স্বল্প মূল্যে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের জন্য কোনো পার্ট নেই আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের দেওয়া পারার মধ্যে অনেকগুলো বিধান আমাদের জন্য দিয়ে দিয়েছেন। এই বিধানগুলো নিয়ে যখন আমরা স্টাডি করব, আমাদের ইসলাম যে একমাত্র আল্লাহর পক্ষ থেকে ধর্ম, সেটাও কিন্তু এই চমৎকার কথা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা যেটা আলোচনা করেছি যে ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন ব্যবস্থা হিসেবে, ধর্ম হিসেবে মেনে নেন। আল্লাহর খাতায় পার্থিব ক্যালকুলেশন অনেক ধর্ম থাকতে পারে, অনেক ধর্মকে আমরা আমাদের রাষ্ট্রীয় খাতায় আমরা এটাকে কাউন্ট করতে পারি, কিন্তু আল্লাহর কাছে দিন হচ্ছে শুধুমাত্র একটা, এটা ছাড়া অন্য কোনো বিষয় আল্লাহর কাছে দিন মনে হয় না। এটা বোঝানোর জন্য আল্লাহ পাক বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, ঠিক সেইভাবে এই পারার শেষ পৃষ্ঠায় যেমন বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যদি কেউ ইসলাম ছাড়া আর কোনো কিছুকে দিন হিসেবে গ্রহণ করে তাহলে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর করে আজকের তেলাওয়াতের পয়েন্টগুলি আপনি দর্শকদের জন্য উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আলোচক অত্যন্ত চমৎকারভাবে এই দেড় পাড়ার ভিতরে আমাদের জন্য যে শিক্ষাগুলি রয়েছে সেগুলি উপস্থাপন করলেন। আল্লাহ পাক এগুলি যেন আমাদের মেনে চলার তৌফিক দান করেন। মূলত এই দেড় পাড়ার মধ্যে আল্লাহ আমাদের জন্য একমাত্র পাথেয় ইসলামকে মনোনীত করেছেন।
এবং আল্লাহ আমাদেরকে বলেছেন আকাশ জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি, বিশাল সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, পক্ষীকুল, যা কিছু দেখতে পাও সব ইচ্ছায় অনিচ্ছায় আমার ইসলাম মেনে চলে, আমার কাছে অনুগত। কিন্তু মানুষ, তোমরা যদি ইসলামকে বাদ দিয়ে অন্যটা গ্রহণ করো, যেটা আমি তোমাদের জন্য মনোনীত করলাম, এটা আমি তোমাদের কাছ থেকে কখনোই গ্রহণ করব না। এই সাবধান বাণীও তিনি করেছেন। আসুন আমরা এর থেকে, তেলাওয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গড়তে পারি, সেই মোতাবেক ইসলামের উপরে আমরা জীবন যাপন করে মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে পারি, এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ করে আজকের মতো বিদায় নিচ্ছি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।